বাড়িতে মাটন এলে ওই আলু দিয়ে লাল ঝোলই সবসময় হয়, তবে আজকে ইচ্ছে করছিলো একটু অন্যভাবে মাটন রান্না করতে এবং খেতে। তো বানিয়েছিলাম মাটনের এই হোয়াইট কোরমাটা, ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি মোটামুটি 750 থেকে 1 কেজির মতো মাংস নিয়েছি, তারটা ম্যারিনেট করব। তো আদা বাটা আর রসুন বাটা, একটু নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা, ওভারনাইট হলে ভীষণ ভালো হয়, তো ম্যারিনেট করে রেখে দেবো। মাটন বলে একটু সেদ্ধ হতে এবং রান্নার প্রসেসিংটা একটু বেশি সময়ের, তবে খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। হোয়াইট কোরমা বলে ভেবো না যে অনেক মশলাপাতি বা অনেক কিছু লাগবে। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এটা চিকেন বা মাটন যে কোনো কোরমার রান্নাতেই দেওয়া যাবে। তো আমি এখানে জয়িত্রী, গোটা ধনে, গোটা গোলমরিচ, সাথে গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দেবো সামরিচ, ওগুলো সব কিছুকে একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা অনেক দিন স্টোর করা যাবে এবং যখনই কোরমা বানাবে তখন এটা ব্যবহার করতে পারো। তো তারপর একটা কড়াইয়ে একটুখানি ঘি আর সাদা তেল দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জয়িত্রী আর লবঙ্গ ফোড়ন। তারপর এগুলোকে একটু ভেজে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করা মাটনটা ম্যারিনেশনের পর তোমরা মোটামুটি 80% বা 70%-এর মতো প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারো। যারা মাটন রান্না করতে একটু ভয় পাও বা অনেকটা মাটন রান্না করছো, তাদের জন্য বলবো যে প্রেশার কুকার ইজ দ্য বেস্ট অপশন। আদারওয়াইজ আমার মতো যেরকম স্লো কুকিং করতে পারো। আর যতক্ষণে আমি ঢাকা দিয়ে রাখছি ততক্ষণ একটা বাটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দিলাম হচ্ছে ভিজিয়ে রাখা আলমন্ডস আর কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা, ব্যাস। আর কিচ্ছু সেরকম লাগবে না। এরপর স্লো কুক করতে হবে। মাটনটা থেকে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে জল ছাড়াতে হবে। ওই জল ছাড়ার যে ওই রান্নাটাতে মোটামুটি 1 ঘন্টা লাগবে এবং তাতে মাটন মোটামুটি ওই 50 থেকে 70%-এর মতো কুক হয়ে যাবে। এরপর আস্তে আস্তে গরম জল দিয়ে রান্না করতে হবে। আর তার মধ্যে আমি ওই বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আরও 1 থেকে 1.5 ঘন্টা স্লো কুকিং করতে হবে। তার মধ্যে আমি একটু নুন আর চিনি দিয়ে দিলাম আর গরম জলও দিয়েছিলাম। তো ওটা দিয়ে ভালো করে নেড়ে মাটনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওই ভাজা মশলাটা দিয়ে আরেকটু কিছুক্ষণ রেখে নামানোর কিছুক্ষণ আগে আমি একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবো। ব্যাস, আর কিছুই সেরকম লাগবে না। বুঝতেই তো পারছো কত ইজিলি রান্নাটা হয়ে গেল। শুধু একটু ধৈর্য লাগবে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। তোমরা প্লিজ একবার ট্রাই করো আর আমাকে অবশ্যই